থুবড়া খাওয়া জায়েজ, থুবড়া খাওয়ানো জায়েজ। কেন? এটা শরীয়ত নয়, এটা রেওয়াজ। এত শরীয়তের সাথে কোনো সম্পর্ক নেই। এরপরে বিয়ে লেগেছে, দুটো আন্ধারসা দিয়ে এলাম, হ্যাঁ তোমার বিয়ের ব্যাটার বিয়েতে আমরা সাথে ভাতে আছি, এই দিলাম, আমরা জামাতের লোক, দিয়ে আসো। কিন্তু এইখানে এবার দেখেন থুবড়ার নামে কি হয়েছে, দুটো আন্ধারসা, তারপরে আরেক একটু মিষ্টি টিষ্টি, দিনের বেলায় নয় রাতের বেলায়, দুটো বেটি ছেলে, একটা নাবালক বাচ্চা, এখান থেকে ওই টোলা গেল, মা বলছে আমি যাবো না। কি গে? না তুই বয়স কেমন, বুড়া মানুষ, তুই কী করতে যাবি মা? হারা চ্যাংড়া পেলে যাচ্ছি, যে দিয়ে চলে আসছে। তুই চ্যাংড়া, তোর 18 বছর বয়সী আছে, তুই যুবতী নারী, আর তুই যাবি, তোর বিপদ নেই, আর তোর মায়েরই বড় বিপদ হয়ে গেল। আচ্ছা গেল, যাওয়ার পরে কই চাচি গে, কি মহবুল কয়, ওই তো বারান্দায় বসে আছে, কি করছে? থুবড়া খাওয়াবো। থুবড়া খাওয়াবো, কথাটা কত হারামি কথা, আপনি চিন্তা করবেন, রাগ ঝাল করিয়েন না। থুবড়া খাওয়াবো, সামনে বসালো একটা আজনবী মহিলা, এমনি করে লোকমা তুলে ওর মুখে দিছে, তারপরে একটা দুটা গীত টিত গাইছে। আমি শোধাতে চাইছি ওই নারীকে, যাক রসুল্লাহর যখন কাউরি উপরে মন খারাপ হতো তখন উনি রাগ করে বলতেন তারে বাতিয়া দাকা, আর কখনো কখনো এমনি ঠাট্টা করে বলতেন তারে বাতিয়া দাকা। তোর হাত যেন মাটিতে মিশে যায়, তোর হাত যেন টুন্ডা হয়ে যায়, তোর হাতে যেন কুড়ি হয়ে যায়, পোকা হয়ে যায়, এটা আমি বলছি। তুই কোন সাহসে একটা আজনাবি বেটা ছেলের মুখের উপরে লোকমা তুলে দিতে গেলি? এটা তোর কোন বাপ হলো? এটা তোর কোন বাপের বেটা হলো? একটা হারাম কাজ করতে যাচ্ছিস, আর পর পুরুষকে তুই ছুঁতে যাচ্ছিস, তোকে একটু লজ্জা লাগে না, হায়া লাগে না, শরম লাগে না? হযরত আসম উঠে চড়ছেন না, আর তুমি লোকমা গিলাচ্ছ। যারা বিবাহ করেছো তার আগে বলছি, জীবনে কয়দিন স্বামীর মুখে লোকমা তুলে দিয়েছো? আমাকে এসে মসজিদে জানা হতো যে আমি 4 দিন লোকমা তুলে দিয়েছি আমার স্বামীর মুখে। এ তো সুন্নাত, এ সুন্নাতের বেলা নাই। আর যখন জেহালতের কথা আসবে তখন সব নারী আগে, যে না এটা করতে হবে, পরের বেটাকে লোকমা গিলাতে হবে, আর পরের বেটাকে ভাত খাওয়াতে হবে, আর এই থুবড়া খাওয়াতে হবে। কেন যাচ্ছ হারামি কাজে? সহি কথা বলছি, কথাটাকে হজম করতে শিখুন। রাসূলুল্লাহ বলছেন কথাটা কি, একটা সাবালক ছেলে আর একটা সাবালক ছেলের পাশে খালি গায়ে গায়ে লাগা লাগিয়ে একই চাদরের তলায় ঘুমাতে পাবে না। তারপরে নবীজি বলছেন একটা সাবালিকা মেয়ে ছেলে আর একটা সাবালিকা মেয়ে ছেলের পাশে একই চাদরের তলায় খালি গায়ে গা লাগিয়ে ঘুমাতে পাবে না। লা তুবাশিরুল মারাতুল মারাতা বিসাওবিন ওয়াহিদিন ওয়ালা তুবাশিরুর রাজুলুর রাজুলা বিসাওবিন ওয়াহিদিন। এক চাদরের তলায় ছেলে ছেলে গায়ে গা লাগাতে পাবে না, এক চাদরের তলায় মেয়ে মেয়ে গায়ে গা লাগাতে পাবে না, এরকম করে ঘুমাতে হবে না। তারপরে আর অন্য জায়গায় নবীজি বলছেন তোমার বাচ্চা আছে 4টা, তোমারই ঔরসজাত ছেলে মেয়ে, একটার বয়স হলো 5 বছর, একটার বয়স হলো 7 বছর, আর একটার বয়স হলো 8 বছর, আর একটার বয়স হলো 10 বছর। 10 বছর বয়স যেটার হয়ে যাবে, বেটা হোক কিংবা বেটি হোক, এতদিন তারা ছাপের খাটে এড়া বেড়া হয়ে ঘুমিয়ে যেত, অসুবিধে ছিল না, তারা ভাই বোন ছিল। এবার নবীজি বলছেন এদের ভিতরে কোনো একজনের বয়স যদি 10 পৌঁছে যায়, সে ছেলে হোক কিংবা মেয়ে হোক, ওই বাচ্চাটাকে ওখান থেকে সরাও, ওর বিছানা আলাদা করে দাও, মেয়ে হতে গেলেও আলাদা করো, ছেলে হতে গেলেও আলাদা করো। ভাই বোনদের সঙ্গে একই চকিতে এক জায়গায় হরগিজ রাখিও না। কখন রাখিও না? যখন 10 বছর বয়স হয়ে যাবে তখন রাখিও না। কেন? সবটি তো ভাই বোন। কেন? কে বুঝাবে কথাগুলো আপনাদেরকে? এই জন্য রাখতে হবে না। নবীজি বলছেন চামড়ায় যদি চামড়া লেগে যায় তো মানুষের ভেতরে উত্তেজনা তৈরি হতে পারে, মানুষের গায়ে যদি গা লেগে যায় তাহলে মানুষের মনের ভেতরে একরকম সুরসুরি তৈরি হতে পারে, আর সুরসুরি যদি তৈরি হয় তো অঘটনের সূত্রপাত হতে পারে, আর অঘটন যদি হয়ে যায় তো গুনাহে কাবিরা হয়ে যাবে, তোমার দুনিয়া বরবাদ হবে, তোমার আখেরাত বরবাদ হবে। পথ বন্ধ করা আছে, অথচ আমাদের দেশ থেকে রাতের বেলায় গীত গাওয়া বন্ধ হয়নি। আমি জোর করে এটা মানা করব না, জোর করে মানা করব না। গীত যদি গায় বাড়িতে কেউ, যারা নাবালক তারা গাইতে পারে, কিন্তু যারা বড় তারা গাইবে না। আজও গাইবে যদি তো হলুদ মাখাতে গিয়ে খবরদার, কোনো বাচ্চা কোনো ছেলের গায়ে হলুদ লাগাবার জন্য তোমাকে আল্লাহ তাআলা পাওয়ার দেয়নি। কেন? তুমি হচ্ছে কি গায়ের মাহারাম, গায়ের মাহারাম।
কারা হাত দিতে পাবে? যারা মাহরাম তারা পাবে। মাহরাম কাকে বলা হয়? যার সঙ্গে ওর বিয়ে নাজায়েজ। এই ছেলেটার বিয়ে লেগেছে, এই ছেলেটার গায়ে হাত লাগাবে, হলুদ লাগাবে, তো যদি লাগাতে চাই, অনেক আলেম তো বলছে যে বেটা ছেলের গায়ে হলুদ লাগানো যাবে না, কিন্তু হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই রাসূলুল্লাহর একটা হাদিস মূলে বলেছেন বিয়ের উপলক্ষে বেটা ছেলের গায়েও হলুদ লাগানো যাবে। তো লাগাবে কারা? যারা তার মাহরাম। তারা মাহরাম কারা? ওই ছেলেটা যাদেরকে জীবনে বিয়ে করতে পাবে না, ওই নারীরাকে বলা হয় মাহরাম। কাকে বিয়ে করতে পাবে না? নিজের বোন লাগাক, নিজের মা লাগাক, নিজের নানি লাগাক, নিজের খালা লাগাক, নিজের ফুফু লাগাক, এরা মাহরাম। আর উত্তর পাড়ার বিয়েতে দক্ষিণ পাড়ার মেয়ে যাবে, তো সকালবেলায় যেটা বিয়ে যেত আপনাদের রাঘবপুর, ওখানে না গিয়ে দক্ষিণ পাড়ার মেয়েটার বাড়ি যদি বিয়ে চলে আসে, তো বিয়ে করা তো জায়েজ। কেন লাগাবে তুমি ওর গায়ে হাত? মানা করছে রাসূলুল্লাহ, আর তুমি মানা করবে না, এরকম করে বুড়ো আঙুল দেখাবা, তাহলে কি করে থাকবে তোমার ঈমান? দ্বিধাটা গেল কোথায়? পর্দা যেদিন থেকে উঠে যাবে দেশ থেকে, সেদিন দেশটা নরকের দেশ হয়ে যাবে। আর এ কথাটা মাথায় রেখে দেবেন, পর্দার মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঈমান নষ্ট করবেন, ঈমানের সত্যানাশ করে রেখে দেবেন। কেন? রাসূলুল্লাহ সহিহ হাদিসের ভেতরে বলেছেন, আউয়ালু মা ইউরফাউ মিন হাযিহিল উম্মতে আল খুশু। এই উম্মতের কাছ থেকে আমার যত রকমের নিয়ামত আছে, সমস্ত নিয়ামতকে আমি একটা করে ফেরত টেনে নেব। আমি দিয়েছি আল্লাহ, আমি টেনে নেব, কিন্তু সব নিয়ামতের ভেতর থেকে সর্বপ্রথম যেটা আমি টানবো, যেটা খিঁচে নিব, এদের কাছে আমি রাখবো না, সেটা ধন নয়, জন নয়, গাড়ি নয়, বাড়ি নয়, এই নয় সেই নয়, সর্বপ্রথম যেটা আমি খিঁচে নিব, টেনে নিব, সেটা হলো কি? আল্লাহ ভীতি। একে আরবিতে বলা হয় খুশু, একে বলা হয় আরবিতে আল্লাহ ভীতি, বাংলাতে বলা হয়। আল্লাহর ভীতি আপনার অন্তরে থাকবে না, আমার অন্তরে থাকবে না। আর যখন আল্লাহর ভীতি আমার অন্তর থেকে পালিয়ে যাবে, সেই দিন আর আমার কোনো একটা পাপ করতে দ্বিধা লাগবে না, সংকোচ লাগবে না। কেন? কিসের আল্লাহ? ঠুইকা করে যা। কে আল্লাহ? কে দেখছে? এগুলা কে মানে? যখনই মানবেন না, হৃদয়ে যখন ভয় থাকবে না, যে কোনো পাপ করতে আপনাকে একটুও কুণ্ঠা বোধ হবে না, করে যাও। শামসি বাজারে বাস করছি, কি স্ত্রী বলে হোক আর স্ত্রী না হয়ে আর কিছু হোক, শতকরা 90 জনকেই সিঙ্গেল যারা হাঁটতে দেখছি, ওই হাত ধরে ধরে, বিনা হাত ধরে খুব কম ছেলে মেয়ে হাঁটছে। আল্লাহ কোন যুগে পড়লাম? আঙুলে আঙুল ভরে দিয়ে এমনি করে হাত ধরে হাঁটছে দুজনই। জিজ্ঞেস করতে পারেন এটা তোমার কে হলো? হয় বলবে আমার বিবি হলো, আর না হলে হব বিবি হলো, কিছু একটা হবে। তাছাড়া আর নতুন কোনো রিশতা আছে কি? আর তো নাই। আরে বাবা, আঙুল কেন ভরে চলছো? তোমার উপরে কি আর বিশ্বাস নেই? না ওর তোমার উপরে বিশ্বাস নাই? কোনটা? তো দেখে মনে হয়েছে কি কুঁটি থেকে তাড়িয়ে ধরে নিয়ে এসেছে, বিশ্বাস নেই, হাত ছেড়ে দিলে হয়তো পালিয়ে যাবে। এটা কিসের লক্ষণ? কিয়ামতের লক্ষণ। মরণাকে জিজ্ঞেস করেন, ওরা না বলে তো মুখের দিকে তাকান, ওরা মুখ হিলাইছে কি হিলাই না। রাসূলুল্লাহ 10টা লক্ষণ বলতে গিয়ে একটা লক্ষণের কথা বলছেন কি, ওয়াইন্নাহুম ইয়াতাসাফাদুনা তাসাফুদাল হামিরে। সময় চলে আসবে এমন, সেই যুগের মেয়ে ছেলেরা যখন রাস্তা চলবে তখন গাধা আর গাধীর মতো করে চলবে, গাধা আর গাধীর মতো করে চলবে। আর মানেটা কি? 4টা গাধা গাধী যদি এক পালে থাকে, তো চলবার কালে গাধা এমন একটা জানোয়ার, স্থির হয়ে রাস্তা চলবে না। একটা গাধা একটা গাধার পাছা কামড়ে দেবে, একটা গাধা আর একটা গাধার ঘাড় কামড়ে দেবে, একটা গাধা আর একটা গাধাকে লাত মেরে দেবে, একটা গাধা আর একটা গাধাকে এদিক থেকে একবার ধাক্কা দেবে, একবার ওদিক থেকে ধাক্কা দেবে। এরা স্থির হয়ে চলবে না। তো যেমন কামড় দেয়া দিই করে আর ঠেলাঠেলি করে আর এক অপরের দিকে এলিয়ে এলিয়ে পড়ে যায়, ঠিক গাধার মতো চরিত্র করে চলবে রাস্তায়। কারা? তো নারীরা এবং নরেরা। যখন দেখতে পাবে এরকম ঠেলাঠেলি করে জোড়া লেগে লেগে রাস্তা চলছে, জানতে হবে কিয়ামত কাছে চলে আসছে। তারপর আরেকটা লক্ষণ বলা হয়েছে ওই জায়গাতে,
পাপের কাজ করতে গিয়ে ছেলে দ্বিধা করবে না, পাপের কাজ করতে গিয়ে মেয়ে দ্বিধা করবে না। এমন একটা কাজ করতে যাবে যে কাজটা 30 বছর আগে কোনো লোক করেনি, ওই কাজটা তারা করতে যাবে। তারা জানে যে কাজটা অন্যায়, কিন্তু অন্যায়টা অন্যায় বলে মনে হবে না, অন্যায়টা অন্যায় বলে তাদের মগজে আসবে না, এটা ঘৃণিত কাজ, এ কথাটা তারা মানবে না। রাসূলুল্লাহ সহিহ হাদিসে বলছেন, লা ইয়ারিফুনা মারুফান ওয়ালা ইউনকিরুনা মুনকারা। এটা ভালো কাজ, এটা তাও বুঝবে না, এটা মন্দ কাজ, এটা তাও বুঝবে না। এটা ভালো কাজ করতে হবে, এটা বুঝবে না, এটা মন্দ কাজ, এটা ছেড়ে দিতে হবে, এটাও বুঝবে না। এমন অধম প্রজন্ম আপনার চোখের সামনে দেখা দেবে। তারা ওইভাবে চলবে এবং লোকের সামনেই বসে বসে তারা প্রেম করবে, তারা আলিঙ্গন করবে, চুমাচাটা করবে। এমন একটা সময় চলে আসবে। তারপর নবীজি বলছেন, সেই যুগে মানুষ একটাও এমন ইমানদার বেঁচে থাকবে না যে মানুষটা বলবে তাদেরকে গিয়ে হুটলি না একটা গালে চড় দেব, এরকম কথা বলার সাহস কোনো মানুষের বুকে থাকবে না। সবাই দেখবে, সবাই দেখবে। তার ভেতরে একটা মানুষ যদি পাওয়া যাবে কোনো রকম করে, তো কি কথাটা বলবে? একটা পাওয়া গেল মানুষ, একটা হক কথা বলা, তো কি বলবে? আর হক কথাটার ওজন দেখেন কেমন, কি বলবে? লাউ ওয়ারাইতুম এলাল জেদারে। এরে বাবা, কার বেটা কার বেটি তোমরা এখানে এরকম করে রোডের কিনারায় কামড়া কামড়ি করছো? লাউ ওয়ারাইতুম এলাল জেদারে, এ দেওয়ালের পেছন দিকে যদি তোমরা দুজন চলে যাও, যে ওইখানে বসে যদি তোমরা এইরকম ব্যবহারগুলো করো, তো ওইখানে ওইখানে ভালো জায়গা আছে, চলে যাও, রাস্তাটাকে খালি করে দাও। ওকে সমলে মানা করলো না, আরও জুতের জায়গা বললো, দেওয়ালের ওদিকে চলে যাও, রাস্তার কিনারায় কেন আছো? এর থেকে বেশি বলার মতো পাওয়ার ওই যুগের মানুষও থাকবে না। কেন? ওটাও নবীজি হাদিসে বলেছেন, ইন্নাল্লাহা ইয়াকবাজু শরীতাতাহু মিন আহলিল ঈমান। সে যুগের যত নেককার লোকগুলো এক 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 করে সব মরে যাবে, সব মরে যাবে। নমাজি পাওয়া যাবে না, দিনদার পাওয়া যাবে না, রোজাদার পাওয়া যাবে না। কি পাওয়া যাবে? ওয়ায়াবকা আজাতান, পাওয়া যাবে কারা? তো যেগুলো পাতান সেগুলো বেঁচে থাকবে কারা? যেগুলো অধম তারা বেঁচে থাকবে কারা? যারা অসভ্য, যারা বর্বর, যারা একেবারে থার্ড ক্লাসের মানুষ, তারা বেঁচে থাকবে। আর ওদের সামনে হক কোনটা তাও তারা বুঝবে না, না হক কোনটা তাও তারা বুঝবে না। পরিস্থিতিটা এইরকম করে আস্তে 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 আমার ভাইয়েরা যতটা তৈরি করছে, তার চাইতে বেশি মায়েরা বেশি করছে। আর একটা কথা বলে দিচ্ছি, আপনারা আমার রাস্তাটা ঘেরিয়েন না দয়া করে। কি কথা বলছি? চোরের বেলায় পুরুষের নাম আগে আর মেয়ের নাম পরে। যদি চোর বেটা ছেলে হয়, হাত কেটে দাও। যদি চোর চুরি করে মেয়ে ছেলে, তো হাত কেটে দাও। তো চুরির বেলাতে বেটা ছেলের নাম আগে আর মেয়ে ছেলেটার নাম পরে। আর কোরআন মজিদের কথা বলছি দাদা, অন্য কথা বলিনি। আর ব্যভিচারের বেলাতে তখন আল্লাহ তাআলা কি বলছেন? বেটি ছেলেটার নাম আগে, বেটা ছেলেটার নাম পরে। 1 নম্বর আসামি আল্লাহ তাআলা বলছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি। আগে রব্বুল আলামিন নারীর নাম নিলেন, তারপরে রব্বুল আলামিন নরের নাম নিলেন। কেন? এই কাজগুলো যে হয়, তো হতে গেলে 1 নম্বর আসামি হলো নারী, আর 2 নম্বর আসামি হলো কে? তো বেটা ছেলেটা। কেন এমন কথাটা বললেন রব্বুল আলামিন? এই জন্য বললেন, পৃথিবীতে যত নারীকে নিয়ে এ দুর্ঘটনাগুলো ঘটছে, নারী যদি সুযোগ না দেয়, তো কোনো ছেলে তার সঙ্গে ব্যভিচার করতে পারবে না। একাই সম্ভব নয়, সম্ভব নয়, সম্ভব নয়। একটা নারীর ইজ্জতকে একার পক্ষে লুটে নেওয়া সম্ভব নয়। যদি 3 জন মিলে যদি কাজটা করে, সহযোগিতা করে, তো এটাকে ব্যভিচার বলে না, এটাকে ধর্ষণ বলে। তফাৎটা বুঝেন তো? তফাৎটা বুঝেন? একলাই একটা বেটা ছেলে একটা নারীর ইজ্জত লুটতে পারবে? পারবে না। ও যদি সম্মতি না দেয়, তো তার ইজ্জত লুটা যাবে না। তো তাহলে পরে এখানে সুযোগটা কে দিল? আগে নারী দিল। তাহলে দুনিয়াটাকে বরবাদ করার পেছনে আর এইগুলো সাধারণ হয়ে যাওয়ার পেছনে প্রথম ভূমিকা কার? একটা নারীর। এই জন্য নারী জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এবং তার নবী যতবার করে পর্দা পর্দা পর্দার কথা বলেছেন, অতবার করে পুরুষকে পর্দা পর্দা করার কথা বলেননি। কথাটার দিকে খেয়াল করবেন। পর্দা যখন উঠে গেল, তখন বাকি দরজা খুলে গেল অন্যান্য পাপের। এটা হলো বড় পাপ। বড় পাপ যদি বিসমিল্লাহ খুলে দেন খাতা, তাহলে ছোট ছোট পাপগুলো আর দেরি হবে না। আল্লাহর কসম খেয়ে বলছি, একটা মেয়ে ছেলের নাম উম্মে সালমা। 10 মিনিট আর বসছেন, খালি 10 মিনিট আর বসছেন। উম্মে সালমা,
ওর স্বামী ওকে মক্কাতে রেখে দিয়ে মদিনা হিজরত করে চলে গেল। তখন বলছে আমি আমার স্বামীর কাছে চলে যাব, আমি আমার স্বামীর কাছে চলে যাব। আর বাপেরা তখন করলো কি, আর বংশের লোকেরা করলো কি, একে আটকে দিল। তারপরে আর একটা জুলুম করলো কি, ওর কোলে ছিল একটা 1.5 বছরের বাচ্চা, বাচ্চাটাকে কেড়ে নিয়ে আর এক বংশের ভিতরে পাঠিয়ে দিল। তুই খবরদার যেতে পারবি না, আর তোর কোলে বাচ্চা আছে, বাচ্চাকে আটকে নিয়েছি, আর তোর স্বামী মদিনায় চলে গেছে, তুই মদিনায় যে যাবি, তুই যেতে যেন না পারিস, তোর সমস্ত রাস্তা বন্ধ করে দিলাম। এখনও কি করে, মক্কার পাশে একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো আবদাহ। আবদা নামক ত্রিমোহনীতে যে রাস্তাটা যাবে মদিনা, ওই জায়গাতে এসে সারাদিন কাঁদে, সারাদিন কাঁদের, বলে আমার স্বামী উম্মে সোলাইম আবু সালমা চলে গেছো, তোমার পিছনে পিছনে আমি যেতাম, তুমি আমাকে নিয়ে যাওনি কেন? সারাদিন কাঁদে 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 মুখটা ফুলে যায়। সন্ধ্যাবেলায় বাড়ি যাই, যাওয়ার পরে লোকেদের কাছে গিয়ে বলে আমার বাচ্চাটাকে দাও। তো বাচ্চাটাকে দিবে কেমন শর্তে, দুধ খাইয়ে দাও, আর দেওয়ার পরে বাচ্চাকে রেখে এখান থেকে চলে যাও, তোমার কোলে বাচ্চা দেবো না। বাচ্চা যদি তোমাকে দিই তো বাচ্চাকে নিয়ে তুমি পালিয়ে যাবে, আর বাচ্চাকে যদি আলাদা করে রাখি তাহলে তোমার হিম্মত হবে না এখান থেকে চলে যাওয়ার। দুজনকে আলাদা, কাঁদে 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 কাঁদে। কিছুদিন পর রাস্তার কিনারাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এমন সময় একটা লোক এলো, বানি আসাদ গোত্রের লোক। আসার পরে বলছে, হ্যাঁ গো, এই গ্রামের লোকেরা তোমরা এত পাষাণ কেন গো? হ্যাঁ, এই মেয়েটার স্বামী চলে গেছে মদিনা, আর এই মেয়েটা এখানে একাই পড়ে আছে, আর ওর একটা বাচ্চা আছে, বাচ্চাটাকে ওর কাছ থেকে তোমরা কেড়ে রেখেছো, এটা কি তোমাদের ভালো ব্যবহার হলো? স্বামী থেকে তাকে ছাড়িয়ে দিয়ে দূরে রেখেছো, ও চাইছে স্বামীর কাছে চলে যেতে, তো তোমরা তাকে আটকাও কেন? হ্যাঁ, এটা কি তোমাদের মানবিকতা? লোকেরা আর কান্না দেখে আগে থেকে দিলটা একটু নরম ছিল, আর এই উসমান বিন আবি তালহা যখন বলল তখন আরও নরম হলো। তখন এরা বলছে, তো যা, যখন এত কাঁদছিস তো যাবি, তো যা যা চলে যা, বাচ্চাটা দাও তো এনে যাই। বাচ্চাটা এনে দিল। এবার চলতে লাগলো ওই আবদা নামক ত্রিমোহনীতে এসে। এবার এই লোক জিজ্ঞেস করে বলছে, তুমি কোথায় যাবা? বলছে আমি মদিনায় যাব, আমার স্বামী আছে ওইখানে। তো তোমার সাথে আর কে আছে? বলছে আমার সাথে আমার আল্লাহ আছে আর আমার বাচ্চাটা আছে। রে বাবা, তুমি একটা মেয়ে ছেলে আর আমি একটা বেটা ছেলে, এভাবে তোমাকে 6 দিনের রাস্তা নিয়ে যাব, তো তোমার সাথে আল্লাহ আছে আর বাচ্চাটা আছে। তো তিনি নিজেও বলছেন, আমার সাথেও তো আল্লাহ আছে, আমার সাথে বাচ্চা নেই, তো আল্লাহ দুজনের সাথেই আছে। এই লোকটা মুসলমান আর এই লোকটা মুসলমান, ওকে আটকাবার ক্ষমতা কাউরি নেই, ও আলাদা বংশের লোক। মেয়েটাকে আটকে রেখেছিল, অনুমতি দিয়ে দিয়েছে। এবার তখন লোকটা সহি সালামতে এই কথাটা বলছে, বাবা তোমার যদি কোনো আপত্তি না থাকে তাহলে আমার সাথে সাথে তুমি চলতে পারো, যেতে পারো, আমি তোমাকে মদিনা পর্যন্ত পৌঁছে দেব। হ্যাঁ যাব। উঠ চলতে লাগলো। যখন 10 কিলোমিটার 20 কিলোমিটার চলার পরে বিশ্রামের টাইম হয়, তখন উসমান বিন তালহা নিজের উঁটটাকে থামিয়ে উঁট থেকে নেমে কিশোরীর সঙ্গে বেঁধে দেয়। আর দেওয়ার পরে এই মহিলার কাছে এসে বলে, ও দিদি, এখানে আমরা বিশ্রাম করব, তো উঁট থেকে নামতে হবে, নেমে যাও। তো খেয়াল করেন এদিকে, আর আড়ালে তো আমি দেখতে পাইনি যে মাখালা আছে কি নেই, যদি থেকে থাকো তো একটু একটু আমার দিকে তাকাও। উঁটটাকে বসিয়ে দিয়ে উসমান বিন তালহা বলছে, এখান থেকে নামো, নেমে আরাম করো, একটু বিশ্রাম নিয়ে কিছু খেয়ে দে, আবার রওনা হব। তখন এই মহিলা উসমান বিন তালহাকে বলছে, আমি উঁট থেকে যখন নামবো তো নামার কালে আমার হাঁটু খুলে যেতে পারে, আমার পিণ্ডলি পায়ের দেখা যেতে পারে, আমি একটা নারী, আর ওই অংশগুলো তোমার দেখা যায় যে নয়, তার জন্য আমি তোমাকে আরজি জানিয়ে বলছি, একটু আল্লাহর ওয়াস্তে দূরে সরে যাও। 15 হাত দূরে হেঁটে যায়, উল্টো দিকে দাঁড়িয়ে থাকে। এই মহিলা উঁট থেকে বাচ্চা কোলে করে নেমে যায়, কাপড় ধড়িগুলোকে সব ঠিকঠাক করে নেই। নেওয়ার পরে তখন ওকে ইঙ্গিত করে, তখন ও লোকটা এসে উঁটটাকে বাঁধে, দানা পানি যা খাওয়ার খায়, বিশ্রাম করে, করার পরে আবার উঠার কালে আবার দূরে যাও, উঠে চড়বো। উঠে চড়লো, তারপরে ইশারা করে ডাকে, হ্যাঁ চলে এসেন, উঁটটাকে খাড়ো করেন। উঁট খাড়ো করলো, আবার হাঁটতে লাগলো। 6 দিন রাস্তা। কয়বার করলো এই কাজ? নাই নাই করে 6 দুগুণা 12 বার। এইবার এখান থেকে নামো,
আর নামার আগে আমি দূরে সরে যাচ্ছি। এই মহিলা বলছে আমার কাছে থাকো না, তা না হামিননি, আমার কাছ থেকে তুমি দূরে সরে যাও, যাতে আমার শরীরের কোনো এক টুকরো এক অংশ যেন তুমি দেখতে না পাও। এটা তোমার জন্য জায়েজ নয়, এটা আমার জন্য জায়েজ নয়। আল্লাহু আকবার। 6 দিনের রাস্তা অতিক্রম করে মদিনা গেল। কোবার পাশে গিয়ে একটা মহল্লার কাছে উঠকে খাড়ো করে দেওয়ার পরে বলছে, আর নামিও না, আর নামিও না, তোমার উট এবং আমার উট এবার 2 দিকে রাস্তা নিবে। আমি এদিকে চলে গেলাম, তুমি এদিকে চলে যাও। এটা বানি আসাদ গোত্রের লোক আছে এখানে, এই বংশের ভেতরে তোমার স্বামী আছে, তুমি তাকে পেয়ে যাবে। এখানে নামার দরকার নাই, আর এখানে আমার দূরে হওয়ার দরকার নাই। চলে গেলেন নিজের স্বামীর কাছে। যাওয়ার পরে এই মহিলা উম্মে সালমা বলছেন, পৃথিবীতে আমার এতদিন বয়স হলো, আমি আমার জীবনে এত সুন্দর মানুষ, এত মিষ্টি চরিত্রের মানুষ, এত চোখ অবনত রাখা মানুষ, এত শরীফ, এত ভদ্র মানুষ আর আমি আর একটা দেখিনি। যা দেখেছি তো এই উসমান বিন আবি তালহাকে দেখেছি। 6 দিন তার সাথে সফর করেছি, আমি তার চেহারা দেখিনি, সে আমার চেহারা দেখেনি। আল্লাহ, কার কথা এগুলো গো? এখানে এই যুগের লোকেরা মেয়ে ছেলেরা কি মানতে রাজি আছে? মানতে রাজি নাই। যদি বলে যে মানতে রাজি আছি, আর আপনারা যদি আমাকে 5টা মিনিট টাইম দেন, অবশ্য 1.5 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আপনাদের দেওয়ার টাইমটা পুরো হয়ে গেছে, তো 5টা মিনিট যদি টাইম দেন, তার একটা কথা বলিনি, সেটা হলো কি, নাবিজির বেটি হচ্ছে ফাতেমা, আর নাবিজির বেটির নানি আবু বকর সিদ্দিকের বাড়িওয়ালি, এটা হলো সতার নানি, তার নাম হলো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আসমা এমন মেয়ের মেয়ে, মক্কা থেকে একবার হিজরত করেছিলেন হাবাসা, প্রথম হিজরত এটা। ওখান থেকে আবার বাড়ি ফিরে আসার পর দ্বিতীয় হিজরত করেছিলেন মদিনা। তো হিজরত করে হাবাসা যখন যায় 82 জন সাহাবী, তখন বড় কষ্ট হয়েছিল জানটাতে, পরের দেশ, ওখানকার রাজা ছিল খ্রিস্টান। তো যাই হোক, এখানে মদিনাতে এসে একদিন নানি এসেছে নাতনির বাড়ি, আর নাতনিকে সামনে বসিয়ে, হযরতে ফাতেমাকে সামনে বসিয়ে বলছে, বুবু তোমাকে একটা কথা শোনাবো আজকে, দুঃখের কথা, তুমি আমার কাছে এসে বসো। যে হ্যাঁ নানি বলো, কিসের কথা শোনাবে নানি? তো বলছে, মক্কা থেকে যে হাবাসা গেলাম, ওই যে বালু 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 বালু, আর বিদেশের মাটিতে আমরা যে 82 জন লোক, তার ভেতরে আমরা 10-12 জন মেয়ে আর বাকিটি পুরুষ লোক, কি কষ্টটা হয়েছিল, তো তোমাকে 2-1টা কথাগুলো শোনাই। এগুলো এক ধরনের গল্প আর এক ধরনের ইতিহাস, এগুলো শোনাচ্ছে। তো শোনাতে বসে 2-3 মিনিট হয়েছে কি হয়নি, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নানির দিকে কান করেন না, এদিকে একবার এদিকে বেখিয়াল, খালি বেখিয়াল। নানি বুঝে নিয়েছেন যে আমার কথা আমার নাতনি শুনছে না। তখন ঘাড়খান এমনি করে একটু করে হাত দিয়ে এরকম ইশারা করে দিয়ে তখন বলছে, আনতে জাহিলাতুন আন্নি ইয়া ফাতেমা, নাতনি ফাতেমা, তুমি কি আমার কথাগুলোকে শুনতে ভালোবাসো না? আমি যে কথাগুলো বলছি সেগুলো শুনছো না কেন? অন্যদিকে খেয়াল কেন তোমার যাচ্ছে? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নানি তোমার দুঃখের গল্প কি শুনবো, আমার নিজের দুঃখের শেষ নাই, কি দেখবো তোমার দিক ধুলা উঠছে আমার দিক। তোমার ফের দুঃখ কী হলো? তোমার ফের দুঃখ কী হলো যে আমার কথা শুনবা না? তখন হযরত ফাতেমা বলছেন, আমার আব্বা যেদিন ইন্তেকাল করেন, সেদিন আমার আব্বার একটা কথা শুনে আমি হেসেছি, আর একটা কথা শুনে আমি কেঁদেছি। সেদিন আমার আব্বা আমাকে বলেছিলেন একটা কথা, ওরে আমার বেটি ফাতেমা, আমি পরিবারের কতটি লোক ছেড়ে গেলাম, 7, 8টা 9টা বিবি রেখে গেলাম, এবং তোমাকে রেখে গেলাম, আর 2টা নাতিকে রেখে গেলাম, আর জামাই বাবুকে রেখে দিয়ে গেলাম। এগুলো হলো সবটি আমার পরিবার। আমার মরার পরে সর্বপ্রথম যে ব্যক্তি কবরে আমার সঙ্গে দেখা করবে আমার পরিবারের মধ্য থেকে, সেটা হলে তুমি। তুমি প্রথম আমার সঙ্গে কবরে দেখা করবে। তাহলে প্রথম মরবে কে? ফাতেমা। কতদিন হলো? 6 মাস। আর আমার বাপ কি বলেছিলেন? খুব তাড়াতাড়ি দেখা করবে। তো 6 মাস তো হয়ে গেল আমার বাপের মরা, আর আমার বেঁচে থাকা, তাহলে তো আমার মরার টাইম হয়ে গেছে। চিন্তাটা দেখেন, আমার মরার টাইম হয়ে গেছে। তা আমি মরার কালে নিজের ভাবনা ভাবছি, কিসের ভাবনা ভাবছো তুমি? তখন বলছে কথাটি কি, মুসনাদে আহমদের হাদিস, কি বলছেন? নানি, আমি যেদিন মরে যাব
সেদিন আমাকে গোসল দেওয়ানো হবে, তারপরে আমাকে কাফন পরানো হবে, আর কাফন পরানোর পরে আমাকে একটা প্লেন তাবুতের উপরে শুইয়ে দেওয়া হবে। শুইয়ে দেওয়ার পরে তোমরা তো সবাই জানো যে কাফনের গায়ে গিরা লাগিয়ে দেওয়া হয়। আমার পেটের সামনে একটা গিরা থাকবে, আমার মাথার সামনে একটা গিরা থাকবে, আমার পায়ের দিকে একটা গিরা থাকবে। গিরা দিয়ে যদি কাফনটাকে মুড়ে দেওয়া যায়, তাহলে আমি কেন, তুমি কেন, সারা দুনিয়ার লোক বলতে পারবে একটা মাইয়াতকে দেখতে গেলে এটা মোটা ছিল না পাতলা ছিল, এটা লম্বা ছিল না বেটে ছিল, সব কিছু ধরা যাবে, বলা যাবে। তাহলে আমাকে যখন তাবুতের উপরে শুইয়ে রাখা হবে কাফন পরিয়ে, তখন যত লোক আসবে আমার জানাজায়, সবাই আমাকে দেখবে আর দেখার পরে বলবে ফাতেমা এইরকম সাইজের ছিল, ফাতেমা এইরকম মোটা তাজা ছিল কিংবা পাতলা ছিল, ফাতেমা এইরকম লম্বা ছিল কিংবা বেটে ছিল। তা আমার সম্পর্কে যদি মানুষেরা মন্তব্য করে, তাহলে আমার হায়া গেল কোথায়? আমার পর্দা কোথায় গেল? আমার পর্দা কোথায় গেল? আমার তো পর্দা শেষ। মরার পরেও পর্দা নিয়ে ভাবছে। তো বলছে কি করব তাহলে? নানি তখন মশলা বলছে কি, তুমি যদি অনুমতি দাও তাহলে আমি 4খানা লকড়ি জঙ্গল থেকে কেটে আনবো, 2 হাত করে লম্বা। তুমি যেদিন মরবে সেদিন তোমার তাবুতটাতে যখন তোমাকে শুইয়ে দেবে, তো 4 কোণাতে 4টা লকড়ি আমি বেঁধে দেবো, আর দেওয়ার পরে ওর উপরে একটা চাদর টাঙিয়ে দেবো। চাদরটা ঝুলে থাকবে, তুমি ভিতরে থাকবে, তোমাকে আজনাবি বেটা ছেলেরা কেউ দেখতে পাবে না। তুমি লম্বা না, তুমি বেটে না, তুমি পাতলা না, তুমি মোটা, তোমার ইজ্জত থেকে যাবে, তোমার পর্দাও থেকে যাবে। তখন হযরত ফাতেমা দোয়া দিয়ে বলছেন, নানি এ কাজটা যদি করে দাও, আল্লাহ তোমাকে অনেক বদলা দান করবে। মারা গেলেন। ঠিক তেমনি তার তাবুতের 4 কোণাতে খুঁটি গেড়ে দিয়ে ছোট ছোট করে দিয়ে চাদর টাঙিয়ে ঘেরে দেওয়া আছে। এই যে ঘেরে দেওয়ার সিস্টেমটা চালু হলো, কাকে দিয়ে চালু হলো? হযরত ফাতেমাকে দিয়ে চালু হলো। করলেনটাকে? তো হযরত আসমা হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এই সিস্টেমটা চালু হলো। এখন সৌদি আরবের মাটিতে প্রত্যেক টাইমে দেখবেন মোবাইলকে চালু করে দিয়ে যে কোনো নামাজের পরে একবেলা প্লেন তাবুতে শোয়ানো আছে, ওগুলো হলো বেটা ছেলের লাশ। আর একবেলা দেখবেন উপরে টপ্পর চাপানো আছে, এগুলো হলো মেয়ে ছেলের লাশ। চিনে নিতে হবে, টপ্পর চাপানোগুলো মেয়ে ছেলের লাশ আর প্লেনগুলো হলো বেটা ছেলের লাশ। সেই তরিকা আজ পর্যন্ত চলে আসছে আরবের মাটিতে। আমাদের দেশে বেটা ছেলে বেটি ছেলে সবারইটা তো আমরা টপ্পর চাপিয়ে দিচ্ছি, এটা হালাল হারামের কোনো প্রশ্ন নয়, কিন্তু সৌদি আরবের মাটিতে পরিচয় হলো এইটা। তাহলে আপনাকে চিন্তা করতে হবে একটা মেয়ে ছেলে মরার পরে হাল কী হবে তার ব্যাপারে ভেবে ভেবে চোখের পানি ঝরায়। তো মরার পরে কেউ পর্দা নিয়ে কি ভাবে? আমার দেশের মেয়েরা জিন্দা অবস্থাতে পর্দা নিয়ে ভাবে না, তো তার মরার পরে আর ভাবনা কোনো কিছু কি আর আছে এদের? আল্লাহ জি কতবার শুনবে তোমরা, আর কত তোমাদের বাসন খালি আছে আল্লাহ তাআলা তুমি ভালো করে জানো। আচ্ছা, মৌলভী আব্দুল মাতিনের স্ত্রী 400 টাকা দান করেছে, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। এক ঠিকাদার হবিবুর রহমান 20,000 টাকা, হবিবুর রহমান 20,000 টাকা। উনি আছেন নাকি এখানে? নাই, বাইরে আছেন না? তো মা বাবার জন্য উনি দিয়েছেন 20,000 টাকা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আপনারা তো এবার উঠবেন, অনুমতি তো আছেই, কিন্তু উঠার আগে একটা কথা বলছি। সেটা কথা হলো এই, আপনারা আমার হাতে বেশি করে দিয়েন না, বেশি করে দিয়েন না। কেন যে সব টাকা তো উঠিয়ে নিয়েছে জামিরুল ইসলাম। এখন আপনাদের কাছে যারা একান্ত মনে করে আছেন যে আর তো এর আদা নাই, আপনি আমাকে 20টা টাকা দেন। আর যদি কেউ বলেন যে আমি 100টা টাকা দিব, তো দেন 100টা টাকা দেন। আর কারো যদি থেকে থাকে তো 500 টাকা যদি দিয়ে দেন তো দিয়ে দেন। আমি খালি 20 টাকা আপনার হাজিরি চাইছি যে আপনি আমাকে 20 টাকা দেবেন। আর দিয়ে ওখানে খাড়ো হন, নিজের জায়গাতে খাড়ো হন 1টা থেকে 2টা মিনিট। আলহামদুলিল্লাহ, আমি শেষখানে একটু মুখস্থ দোয়া বলবো, আপনি আমিন বলবেন। আলহামদুলিল্লাহ, দেখেন বড় ভাই 500 টাকা দিয়ে দিয়েছেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আল্লাহুম্মা ইয়াদু বিল ইলমি ওয়াল হিলমি। আরেকজন 500 টাকা দান কবুল করো পাক সুবহান মিটা মনারমান। আরেকজন আমার ভাই 100 টাকা তাড়াতাড়ি করে দিয়ে দেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমার বড় ভাই 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আরেকজন 100 টাকা দান কবুল করো পাক সুবহান মিটা মনারমান। আরেকজন 500 টাকা দান, আরেকজন 500 টাকা দান কবুল করো পাক সুবহান। আরেকজন 500 টাকা, আরেকজন 500 টাকা, আরেকজন 20 টাকা দান, এ দান মঞ্জুর করো পাক সুবহান। আলহামদুলিল্লাহ, আরেকজন 500 টাকা, আরেকজন 20 টাকা, আরেকজন 2000 টাকা। আল্লাহ তুমি